খ্রিস্টতে আমার সকল প্রিয় ভাই বোনেরা, আমরা আবার প্রভু যীশু খ্রিস্টের নামে সবাই একত্রিত হতে পেরেছি। খ্রিস্ট প্রভু যীশুতে মিলিত হয়েছি। মুক্তিদাতা, ত্রাণকর্তা ও পরিত্রাতা প্রভু যীশু আরও একবার এই ডিসেম্বর মাসে, অর্থাৎ প্রভু যীশুর এই জন্ম মাসে আমাদের সবাইকে একত্রিত করেছে তার করুণা ও তার ভালোবাসার জন্য। তাই আমরা আজকে লাইভ প্রার্থনাতে আবার আসতে পারছি বা এসেছি। যে ভাই বোনেরা আজকের এই লাইভ প্রার্থনা সম্বন্ধে প্রথমবার আপনারা দেখবেন বা শুনবেন, সকলকে আমি বলবো, এই প্রার্থনার মাধ্যমে অনেকেই বারংবার সুস্থতা লাভ করেছে এবং তাদের প্রার্থনা, তাদের নাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার একটা সুন্দর সুযোগ এই লাইভ প্রার্থনার মাধ্যম দিয়ে হয়ে থাকে। তাই আপনারাও আজকে এই সুন্দর সময় পেতে পারেন। তো আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। যারা অসুস্থ আছেন, যারা পরিশ্রান্ত আছেন আর যারা ভারাক্লান্ত আছেন, প্রভু যীশু খ্রিস্ট বলেন, হে আমার পরিশ্রান্ত ভারাক্লান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের প্রাণের আরাম দেব। তাই আসুন আমরা আহ্বান গৃহর পক্ষ থেকে এই লাইভ প্রার্থনা শুরু করি। যারা এই ডিসেম্বর মাসে আমাদের প্রভুর বাক্য, প্রার্থনা এবং দান সম্বন্ধে আপনারা কিছু বলতে চান বা দিতে চান, আমাদের সঙ্গে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রভুর মহৎ কাজের জন্য আমরা সবসময় এগিয়ে থাকি। আপনারা হয়তো অনেক দূর দূরান্ত থাকে, কিন্তু সাহায্যের হাত দিয়ে বা সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দিলে আমরা প্রভুর কাজ করতে পারবো। অসংখ্য গরিব মানুষকে আমরা কম্বল বিতরণ থেকে, স্কুল ব্যাগ থেকে আরম্ভ করে বা তাদের একবেলা অন্তত আহার দিতে পারলে এই ক্রিসমাস টাইমে তো আমাদের অনেক ভালো লাগবে। আর আপনারাও যারা এই লাইভ প্রার্থনায় থাকবেন, আশা করি প্রভু যীশু আপনাদের সেই আত্মিক ভাণ্ডারকে আরও পরিপূর্ণ করে তুলবেন। আসুন প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা আমাদের লাইভ প্রার্থনার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে সুস্থতা লাভ করি। এবং যারা আজকে প্রথমবার আসবেন, দয়া করে সকলের কাছে শেয়ার করবেন, কারণ লাইভ প্রার্থনা অনেকে পেতে চায় কিন্তু অনেক সময় পায় না। তাই আপনারা যারা আসবেন, আপনাদের নাম আমি যদি এখানে অবশ্যই পাই ডেসক্রিপশানে, আমি আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। তাই আসুন আমরা গানের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে এবং আপনাদের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে আজকে 1-1.5 ঘন্টা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি নিবেদন করব। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলি আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ করি প্রভু, যে তুমি আমাদের সকলের জীবনে আরও একবার তুমি আসার জন্য তোমার হাত দুটো বাড়িয়ে রেখেছো প্রভু। আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথাবার্তা ও আমাদের চলাফেরার মধ্য দিয়ে প্রভু আমরা বহুবার পাপ করি, অন্যায় করি, আর যে পাপ আর অন্যায় ক্ষমার যোগ্য নয় প্রভু গো। তাই তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদেরকে যোগ্য করো, আমাদেরকে সূচীকৃত করো। যে সকল ভাই বোনেরা প্রভু গো, যারা তোমাকে চেনে অথচ তোমাকে মানে না, তোমাকে অবিশ্বাস করে, তোমার কথা মান্য করে না, তোমার হাত দুটো প্রভু বাড়িয়ে দিয়ে আমাদেরকে সাহায্য করো, যাতে আমরা সেই সমস্ত ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করতে পারি। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু যীশু, তুমি আমাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো, যেন আমরা তোমার সান্নিধ্যে থেকে তোমার গৌরব করতে পারি, তোমার মহিমা ও প্রশংসা করতে পারি প্রভু। তুমি আমাদের সকলের প্রতি তোমার দয়া বর্ষণ করো। আজ এই লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু আমরা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদের এই বড়দিন মাসে প্রত্যেকের জীবনে
তুমি তোমার আলো ঘটাও, তোমার আলো বর্ষণ করো প্রভু। তোমার ছোট্ট শিশু যিশু রূপ নিয়ে আমাদের অন্তরে আসো, যাতে মানুষকে আমরা ক্ষমা করতে পারি, মানুষকে আমরা ভালোবাসতে পারি এবং মানুষকে আমরা কাছে টানতে পারি, কারণ তুমি আমাদের প্রত্যেকজনের সাথে থাকবে প্রভু। প্রভু যিশু, তুমি বলেছ কখনো যদি তোমাদের আমার প্রয়োজন হয় তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আমরা চাই প্রভু এই বড়দিন মাসে তোমার জন্মদিন আমরা যে পালন করছি, তুমি তো আর প্রভু জন্ম নেবে না, কিন্তু তোমার সেই জন্মের সময়টা, মুহূর্তটা আমরা মনে করতে পারি। আর সেই মুহূর্তটা মনে করা মানে আমাদের হৃদয়ে প্রথম ভাবনা আসে ক্ষমা, প্রেম ও ভালোবাসা। তাই প্রভু, আমরা যেন মানুষকে, যে সমস্ত মানুষরা শত্রুতা করে, যে সমস্ত মানুষরা হিংসাপানা করে, যে সমস্ত মানুষদের মধ্যে অমিল আছে, যে সমস্ত মানুষদের অন্তরে প্রেম নেই, হ্যাঁ প্রভু যিশু, তোমার প্রেম ও শান্তি দিয়ে তুমি এই বড়দিন মাসে প্রত্যেকের হৃদয়ে তুমি বিরাজমান হও। আমরা বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের প্রত্যেকের জীবনে আছো। তাই তো প্রভু, আমি আরেকটি বার তোমাকে স্মরণ করি এবং তোমার কাছে প্রার্থনা করি পিতা, যেন আমরা ক্ষমার মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে ও ভালোবাসার মধ্য দিয়ে প্রভু তোমাকে আমরা খুঁজে পাই। তুমি জীবন্ত, তুমি পবিত্র, আর এই আকাশের নিচে একটি নাম আছে, যিশুর নাম, যে নামে রোগীরা সুস্থ হচ্ছে, যে নামে অন্ধরা দেখছে, যে নামে কালারা শুনছে, যে নামে খঞ্জরা দৌড়ে বেড়াচ্ছে, কুষ্ঠরোগীরা ভালো হচ্ছে, বোবা কথা বলছে, অন্ধ দেখছে প্রভু। বুদ্ধিহীন মানুষরা শয়তানের পথে থেকে, অন্ধকার জগৎ থেকে প্রভু তারা তাদের জীবনকে যারা নষ্ট করেছে, তোমার পথে এসে প্রভু তারা আবার আলোকিত হয়েছে। তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে কাজ করো, আমাদের জীবনকে তুমি সুন্দর করো পিতা, যেন আমরা প্রত্যেকটা মুহূর্ত তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে পারি। তাই প্রভু, আমাদের যিশুর নাম, মধুমাকার নাম, সেটা যেন আমাদের অন্তরে আমরা রাখতে পারি। আমরা মুখে শুধু যিশু যিশু বলবো না প্রভু গো, আমরা যেন তোমার মতন কাজ করতে পারি, তোমার মতন প্রেম করতে পারি, তোমার মতন ভালোবাসতে পারি। আর তুমি বলেছো প্রভু, প্রেম শ্রেষ্ঠ। আর এই পৃথিবীতে প্রেম যদি আমাদের জীবনে না আসে, তাহলে তোমাকে মানা আর তোমাকে অনুসরণ করা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বৃথা। হাজারো প্রার্থনা করি পিতা, হাজারো আমরা তোমার নামে গৌরব করি পিতা, হাজারো তোমার নামে বাইবেল পড়ি, ভূত ছাড়াই সুস্থ করি, প্রেম না থাকলে কিছুই থাকবে না। এই বড়দিন মাসে প্রভু যেন আমরা সকলকে প্রেম করতে পারি, এই বড়দিন মাসে যেন আমরা মানুষকে কাছে টানতে পারি, এই বড়দিন মাসে যেন আমরা সকলকে ক্ষমা করতে পারি। তুমি ক্ষমাশীল ঈশ্বর পিতা। তাই তো প্রভু, আরেকটি বার আমরা তোমার কাছে এসেছি, প্রার্থনা করছি পিতা, যেন আমরা ক্ষমা, প্রেম ও ভালোবাসার মধ্য দিয়ে পিতা তোমাকে আমরা আমাদের জীবনে খুঁজে পাই। প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকের জীবনে কার্যকারী করো, আমাদের জীবনকে তুমি ভেঙে চুরে আবার নতুন করে গড়ে তোলো প্রভু। আমরা নগণ্য প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করব, সেই যোগ্যতা আমাদের নেই প্রভু। আমরা প্রভু তোমার কাছে কিভাবে চাইবো প্রভু, আমরা কিভাবে তোমার কাছে প্রার্থনা করব প্রভু, আমরা জানি প্রভু সেই মুখ আমাদের নেই, কারণ আমরা মানুষকে কাছে টানতে পারি না, আমরা মানুষকে ভালোবাসতে পারি না, আমরা শুধু দেখানো প্রার্থনা করতে পারি, আমরা শুধু ভালো ভালো কাপড় চোপড় পরতে পারি, আমরা শুধু ভালো ভালো বেদি তৈরি করে ধূপ ধুনো দিয়ে প্রভু তোমার আরাধনা করতে পারি, কিন্তু মানুষকে প্রেম করতে পারি না, মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষকে ভালোবাসতে পারি না। আমরা বিশ্বাস করি পিতা, যারা আজকের এই অনলাইন হবে, যারা আজকের প্রার্থনা শুনবে, যারা আজকে তোমাকে অনুসরণ করবে প্রভু, প্রত্যেকের জীবনে তোমার প্রেম, তোমার শান্তি প্রভু তুমি বর্ষণ করবে। যে ভাই বোনেরা প্রভু দিকে দিকে প্রভু ছড়িয়ে পড়েছে, তোমার বাক্য সাক্ষ্য নিয়ে সত্যকারে প্রার্থনা করছে প্রভু, তারাই প্রভু লাঞ্ছিত হচ্ছে, তারাই প্রভু অপমানিত হচ্ছে, তবু প্রভু তারা তোমার সন্তানদের জন্য প্রার্থনা করে চলেছে। আর যেখানে প্রভু প্রার্থনা সত্যিকারে হয়,
সেখানে মানুষের ভিড় কম হয়। যেখানে তোমার নামে প্রার্থনা অলৌকিক কাজ হয়, সেখানে প্রভু মানুষের ভিড় কম হয়। আর যেখানে প্রভু অর্থের কাজ হয়, যেখানে মন্দতার কাজ হয়, যেখানে ভালোবাসা থাকে না, যেখানে বাক্য থাকে না, মানুষ অলৌকিক কাজের জন্য সেই পানেই দৌড়ায় পিতা। মানুষ আমরা হয়ে বড় স্বার্থপর হয়েছি, শুধু নিজেদেরকে চিনেছি প্রভু, শুধু নিজেদেরকে বুঝেছি প্রভু, কিন্তু আমরা তোমার কথা একবারও চিন্তা করিনি। আর তুমি বাইবেল থেকে বলেছো, বাইবেলের মধ্য দিয়ে তুমি আমাদেরকে শিখিয়েছো, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খেতে দাওনি, আমি যখন জেলখানায় ছিলাম, আমি যখন বন্দি ছিলাম, তখন তোমরা আমাকে জেলখানায় দেখতে তো আসোনি, আমি যখন বস্ত্রহীন ছিলাম তোমরা তো আমাকে তখন বস্ত্র গায়ে পরাওনি। প্রভু গো, দিনের পর দিন শীত বেড়ে চলেছে, কিন্তু আমরা কেউ তোমার কথা চিন্তা করি না। তুমি যে শুধু আমাদের মাঝে নেই, তুমি শুধু আমার তার ওর অন্তরে নেই প্রভু, তুমি গরিব মানুষদের অন্তরে বিরাজমান। কারণ তোমার আত্মা সেই সব মানুষরা যারা আজকে ভিক্ষা চাইছে, যারা আজকে স্টেশনে পড়ে আছে, যারা আজকে দুমুঠো খেতে পারছে না প্রভু, তাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথেও প্রভু তুমি গমনাগমন করছো। খালি তো হাতে এসেছি, খালি হাতে যাব, ধন সম্পত্তি কিছুই নিয়ে যেতে পারবো না, তারপরেও কেন প্রভু আমরা প্রেম করতে পারি না? তারপরে কেন প্রভু আমরা মানুষকে ভালোবাসতে পারি না? আজ প্রেমের মধ্য দিয়ে, প্রেমের বার্তা নিয়ে প্রভু এই বড়দিন মাসটা যেন আমরা শুরু করতে পারি। তাই এই বড়দিন মাসে প্রভু, তোমার এই জন্ম মাসে প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ করি, কারণ তুমি আমাদেরকে কোনো না কোনো কাজের জন্য নিযুক্ত করেছো, কোনো না কোনো কাজের দায়িত্ব দিয়ে তুমি আমাদেরকে পরিপূর্ণ করেছো পিতা। তাই তোমার কাছে প্রার্থনা করি, তোমার যিশুর নাম প্রভু তুমি আরো একবার আমাদের হৃদয়ে গেঁথে দাও প্রভু। তুমি আমাদের জন্য ক্রুশে বিদ্ধ হয়েছো, তুমি আমাদের জন্য তুমি সেই ক্রুশ কাষ্টে তুমি ঝুলেছ পিতা, তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়েছ, সেই রক্ত দিয়ে প্রভু তুমি আমাদেরকে কিনেছো, কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করতে পারি না, আজও প্রভু পারি না। যখন আমাদের জীবনে সংকট আসে, আমাদের জীবনে বিপদ আসে, একবারও প্রভু তোমার কথা চিন্তা করি না। টাকা পয়সা খুঁজে দৌড়াই ডাক্তারখানায়, কিন্তু তোমার কাছে যে প্রার্থনা করব, তোমার বিশ্বাসী মানুষদের কাছে তোমার সেই নামটা ছাড়িয়ে দেব, মানুষের কাছে পৌঁছে দেব যে আমরা অসুস্থ, আমাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো না। প্রভু আমরা অর্থের পেছনে দৌড়াই, আমার অর্থ আছে আমি হাসপাতালে যাব, কিন্তু ডাক্তার যখন বলে দেয় প্রভু আর হবে না, হ্যাঁ প্রভু, তখন আমরা তোমাকে খুঁজি। আমরা সব সময় স্বার্থপরের মতন চলি প্রভু, আমরা সব সময় প্রভু তান্ত্রিক ওঝা বুদ্ধি করি, আমরা সব সময় প্রভু আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক খাওয়ার পর, ডাক্তার হাসপাতাল করার পর প্রভু গো, আমরা সবার শেষে তোমাকে খুঁজি, তুমি ভরসা। কিন্তু তোমাকে আমরা কোনোদিন আজ পর্যন্ত প্রভু প্রেম করতে পারলাম না, তোমাকে আজ পর্যন্ত প্রভু চিনতে পারলাম না, তোমাকে আজ পর্যন্ত প্রভু আমাদের হৃদয়ে জায়গা দিতে পারলাম না, যে আমাদের অপ্রয়োজনীয়তার জন্য প্রভু গো, আমাদের কোনো কিছু প্রয়োজন আছে পিতা গো, আমাদের অনেক কিছু দরকার আছে প্রভু গো, আমরা তোমার কাছে সবার আগে যাচনা করব, আমরা সেই নির্বুদ্ধিতার মধ্যে দিয়ে চলি পিতা। তোমাকে আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারি না। আমরা প্রত্যেকে প্রভু নামধারী খ্রিস্টান প্রভু গো, তুমি আমাদের জীবনকে আরো সুন্দর করো। এই বড়দিন মাসটা প্রভু তুমি তো জন্ম নেবে না, কিন্তু তোমার সেই জন্মের মাসের মধ্য দিয়ে আমাদের অন্তরকে যেন আমরা পবিত্র করতে পারি, আমাদের অন্তরকে প্রভু শিশুর মতন করতে পারি, আমাদের কঠিন মনকে প্রভু তুমি সরিয়ে দাও, আমাদের কঠিন জটিল এবং পাপ কালিমায় ভরা প্রভু এই মনকে তুমি ভগ্ন চূর্ণ করো পিতা, যেন এই মনের মন্দিরে প্রভু আমরা তোমাকে জায়গা দিতে পারি, এই মনের মন্দিরে প্রভু তোমাকে আমরা স্থান দিতে পারি। তুমি মহান দয়াময় প্রভু যিশু, তাই তোমার উপর আস্থা রেখে প্রভু গো আজকে আমরা লাইভ প্রার্থনায় এসেছি। প্রভু তুমি দয়া করো, তুমি কৃপা করো প্রভু, যেন আমাদের প্রত্যেকটা ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করতে পারি, প্রত্যেকটা মানুষের জন্য আমরা তোমার কাছ থেকে সেই ব্লেসিং চাইতে পারি। ও প্রভু তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে আমি দেব, আমরা চাই না তাই আমরা পাই না, আমরা সর্বদাই প্রভু আমরা শয়তানকে ব্যবহার করি, যেখানে আনন্দ, যেখানে মানুষের উদ্যম
আনন্দ চলে প্রভু গো, যেখানে মানুষ উল্লাস করে প্রভু, যেখানে মানুষ মত্ত হয়ে ওঠে প্রভু গো, সেখানে শয়তানও বিরাজমান থাকে। কিন্তু যেখানে তোমার নামে কষ্ট, যেখানে তোমার নামে প্রার্থনা, যেখানে তোমার নামে সময় দেওয়ার ব্যাপার থাকে প্রভু, সেখানে আমরা আসি না প্রভু। আজ এই প্রার্থনায় প্রভু কত মানুষ তাদের মোবাইল ব্যবহার করা বন্ধ করবে এই কয়েক ঘন্টার জন্য, কারণ তারা লাইভ প্রার্থনা থেকে বিরত থাকবে। কোথায় আমরা ইনস্টাগ্রাম, কোথায় আমরা আমাদের ফেসবুক, কোথায় আমাদের টিকটক, কোথায় আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সবসময় হাসি মজা জিনিস দেখি, আমরা বিভিন্নভাবে প্রভু গো মানুষকে এন্টারটেনমেন্ট করি এবং মানুষের এন্টারটেনমেন্টগুলো আমরা দেখি প্রভু। কিন্তু তোমার সেই বাক্য, তোমার সেই সত্য, তোমার সেই সততা, তোমার সেই প্রেমের কথা যখন হয় প্রভু, আমরা মোবাইলে নেট খরচা করতে চাই না। আমরা তোমার কাছ থেকে কত দূরে থাকি প্রভু গো, আমরা তোমাকে মানতে চাই না, আমরা তোমার বাক্য শুনতে চাই না, আমাদের ভালো লাগে না প্রভু। একই বাক্য, একই পাত্র, একই জিনিস। আর তুমি বলেছো যতক্ষণ না পাও ততক্ষণ তোমরা চাইতে থাকো। হ্যাঁ প্রভু গো, আমরা এমন পাপী যে একবারের প্রার্থনায় আমরা বড় লোক হতে চাই। আমরা এমন পাপী প্রভু, আমরা একবারের প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের চাকরি আমরা পেতে চাই। আমরা এমন মানুষ প্রভু, আমরা একবারের মধ্যে আমরা সুস্থ হতে চাই। কিন্তু তুমি বাক্যর মধ্যে দিয়ে বলেছো প্রভু গো, যতক্ষণ তোমরা না পাও ততক্ষণ তোমরা খোঁজো, যতক্ষণ পর্যন্ত না দরজা খোলে তোমাদের জন্য ততক্ষণ পর্যন্ত দরজায় আঘাত করো। করুণাময় পিতা, আমরা অধম পাপী, আমরা পাপে পরিপূর্ণ হয়ে পড়েছি। এই জগতে শুধু লোভ, লালসা, হিংসা, ক্রোধ আমাদের মধ্যে জন্ম নিয়েছে প্রভু গো। সেই পোশাক খুলে তোমার নম্রতা ও প্রেমের পোশাক পরতে আমরা পারি না প্রভু। হে দয়াময় প্রভু, তোমার কাছে প্রার্থনা করি, তোমার পবিত্র আত্মা আমাদের মধ্যে বিরাজমান করো, তোমার পবিত্র আশীর্বাদ প্রভু তুমি আমাদের মধ্যে ফল প্রদান করো, তোমার পবিত্র দয়া, করুণা, ভালোবাসা প্রভু আমাদের মধ্যে তুমি বিরাজমান করো, যেন সেই দয়া, করুণা, ভালোবাসার মধ্য দিয়ে প্রভু আমরা সকল ভাই বোনদেরকে ক্ষমা করতে পারি, প্রেম করতে পারি এবং তোমাকে গভীরভাবে চিনতে পারি। এই বড়দিন মাস প্রভু আমাদের জীবনে একটা বিশেষ একটা বার্তা নিয়ে আসে প্রভু গো, সেটা যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। প্রভু তুমি আমাদের প্রত্যেকে সহায় হও, প্রত্যেক জনকে তুমি দয়া করো। আমরা যারা প্রার্থনা করতে পারি না প্রভু, অন্তত প্রার্থনা শুনে প্রভু আমরা আমেন বলতে পারি, প্রার্থনা শুনে প্রভু আমরা শেয়ার করতে পারি, প্রার্থনা শুনে প্রভু আমরা ধন্য হতে পারি। প্রভু তুমি আমাদের হাত, আমাদের কান, আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রভু তোমার দয়াতে আজকে সুস্থ সবল আছে, আর আমরা যেন এই অঙ্গগুলোকে তোমারই পবিত্র কাজে ব্যবহার করতে পারি। তুমি তো দয়ালু, তুমি তো দয়ার সাগর প্রভু, তাই তোমার কাছে প্রার্থনা করি তুমি প্রেমের মধ্য দিয়ে আমাদেরকে বেঁধে রাখো, প্রেমের মধ্য দিয়ে আমাদেরকে তুমি এগিয়ে নিয়ে যাও তোমার সেই পবিত্র ক্রুশের দিকে। ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর মহিমা হোক, প্রভুর গৌরব আনিত হোক, প্রভুর প্রশংসা হোক। আমরা জানি প্রভু, আমরা তোমাকে অনুসরণ করি প্রভু, আমরা তোমাকে ভালোবাসি প্রভু। শয়তান দিয়া বলা আমাদেরকে তোমার কাছ থেকে সরিয়ে নেয়, শয়তান দিয়া বলা আমাদেরকে তোমার পাত্র থেকে আমাদেরকে ভুলিয়ে দেয় প্রভু। আমরা যেন তোমাকে মানতে না চাই, আমরা যেন তোমাকে অনুসরণ করতে না চাই প্রভু, তুমি আমাদেরকে শক্তি যোগাও। শয়তান দিয়াবলকে যেন আমরা নিমিষের মধ্যে ধ্বংস করতে পারি, আমরা সরিয়ে দিতে পারি আমাদের জীবন থেকে প্রভু, এবং আমাদের পবিত্র রণসজ্জা প্রভু আমাদের জীবনে যেন আমরা ধারণ করতে পারি। হ্যাঁ প্রভু, আমাদের একমাত্র সেই ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরবান্বিত হোক, প্রশংসা হোক, কারণ প্রভু তিনি আমাদের বন্ধু যিশু, তিনি আমাদের প্রেমময় ঈশ্বর মুক্তিদাতা। তাকে ধন্যবাদ দেওয়া ও প্রশংসা করা আমাদের সর্বক্ষণের একটা বিশেষ কাজ। আসুন আমরা গানের মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ জানাই। যারা লাইনে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। দয়া করে সকলের কাছে শেয়ার করবেন এবং প্রভু যিশুর আশীর্বাদ আমরা প্রত্যেকে যেন নিতে পারি। আমাদের এই ডিসেম্বর মাসে প্রভু যিশু আমাদেরকে বারবার বলেন যে তোমরা প্রত্যেকে একে অপরকে ক্ষমা করো। আমরা যেন প্রত্যেকে ক্ষমা করতে পারি এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমরা প্রভুকে আমাদের জীবনে ধারণ করতে পারি। পীযূষ বিশ্বাস দাদাভাই এসছেন, আমরা দাদাভাইয়ের জন্য প্রার্থনা করব। তিনি সদা সর্বদাই আমাদের প্রোগ্রামে থাকেন, আমরা প্রার্থনা করব।
আমাদের নামটা বোঝা যাচ্ছে না, একটু আমি দেখব কি নাম, এটা কি ভাষায় রাম, রামেজন নাইয়া নাইয়া রামেন নাইয়া, আচ্ছা রমেন নাইয়া হবে হয়তো। আমি ওনার জন্য প্রার্থনা করব। নামটা কেমন যেন, হ্যাঁ, আপনারা লাইনে থাকবেন, আমি আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। আর কাকল বিশ্বাসের জন্য আমি অবশ্যই প্রার্থনা করব। আর প্রশান্ত দা আছেন, আমরা প্রশান্ত দার জন্য প্রার্থনা করব। আপনাদের সমস্যা যদি থাকে সেগুলো আমাকে বলতে পারেন, আমি তার জন্য প্রার্থনা রাখব। বাঘ না, আপনারা যদি পারেন এই ক্রিসমাস টাইমে আপনারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। একটা আইডিতে জয় যিশু লেখা আছে, আমি জানি না, যদি নামটা পাঠিয়ে দেন তো প্রার্থনা করব। আর রোহানের জন্য আমি প্রার্থনা করব। রোহান, আমরা প্রার্থনা রাখবো। আর যারা যারা আছেন আমাদের জয় যিশু প্রার্থনা অবশ্যই। পিয়ুষ দাদা, আমি আপনার জন্য সবসময় প্রার্থনা রাখি, খুব ভালো লাগে আপনি যখন কমেন্ট করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমরা তার জন্য প্রার্থনা করব। আমরা তনুরাজ রানিকার জন্য প্রার্থনা করব। রানিকা, তাই তো, রানিকা, ওর জন্য আমরা প্রার্থনা করব। প্রত্যেক সপ্তাহে উনি আসেন। আরও যারা লাইনে আসবে তাদের জন্য আমরা প্রার্থনা করব। দয়া করে সবার কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে, অন্য সময় আমি 8টার সময় শুরু করি, এই বছর আমরা এই সপ্তাহে আমরা 7টায় করেছি, একটা সুযোগ পেয়েছি একটু। আগামীকাল আমি আরেকটা জায়গায় যাব যেখানে আমাদের মণ্ডলী স্থাপন করব নতুন করে, সেখানে আমরা প্রার্থনা রাখবো। তো একটা ছোট্ট গান আমি দিয়ে আমি শুরু করব, কারণ প্রেম আমাদের জীবনে সবার দরকার। আর যারা প্রেমের মধ্য দিয়ে চলি, প্রভু যিশু আমাদের সবাইকে আশীর্বাদ করুন। প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল, প্রেম যে সবার প্রাণে চির মধুরতায় আনে, প্রেম যে সবার প্রাণে চির মধুরতায় আনে, প্রেম মাধুর্যে ফোটে জীবনের শতদান, প্রেম যে চির মধুর, হালেলুয়া, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল, প্রেম আছে যে তা বিচ্ছেদ সেথা নাই, প্রেমের স্পর্শে সূচি যে রয় সদা, প্রেম আছে যে তা বিচ্ছেদ সেথা নাই, প্রেমের স্পর্শে সূচি যে রয় সদা, প্রেম যে সবার তরে চির প্রতিজ্ঞা করে, প্রেম যে সবার তরে চির
চির অবিচল, আঘাতের মাঝে সে যে রহে চির অবিচল। প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজাড়, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির শাবক, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজাড়, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির শাবক। আমরা এই গানের মধ্যে দিয়ে একটা লাইন আমরা পেলাম, প্রেম আছে যেথা বিচ্ছেদ সেথা নাই। বুঝতে পেরেছেন তো? প্রেম আছে যেথা বিচ্ছেদ সেথা নাই। তাহলে যেখানে আমাদের সঙ্গে প্রভুর একটা প্রেমের সম্পর্ক আছে, সেখানে কোনোদিন বিচ্ছেদ ঘটতে পারে না। তাহলে আমরা যদি প্রভুর সঙ্গে যোগাযোগ রাখতে পারি, আমরা যদি প্রভুর সঙ্গে সম্পর্ক রাখতে পারি একটা প্রেমের, একটা মানুষের সঙ্গে কেন রাখতে পারবো না? মানুষের সঙ্গে আমাদের কেন দ্বন্দ্ব চলবে? মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কাছে টানতে হবে। তোমার মধ্যে যদি প্রেম থাকে, বাইবেল বলছে প্রেম হচ্ছে শ্রেষ্ঠ। তাই আমাদের মধ্যে প্রেমকে জাগাতে হবে, মানুষকে ক্ষমার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রেম জাগাতে হবে। যার মধ্যে প্রেম আছে, প্রেম আছে যেথা বিচ্ছেদ সেথা নাই। বুঝতে পেরেছেন তো? প্রেমের স্পর্শে সূচি যে রয় সদা। তাহলে যেখানে প্রেম আছে সেখানে কখনো বিচ্ছেদ থাকতে পারে না। তো আমরা গত সপ্তাহ থেকে কিছু নাম আমরা জমা পেয়েছি যাদের জন্য বিশেষ প্রার্থনা উৎসর্গ করতে বলেছে। তো যারা লাইনে আছেন আপনাদের আমরা এর পরেরটায় আমরা নামটা রাখবো। আপাতত কিছু জনের নাম আমরা রেখেছি, আমরা তাদের জন্য প্রার্থনা নিবেদন করব। তারপরে আমরা যারা লাইনে আসছেন তাদের জন্য আমরা প্রার্থনা করব। তবে এখন যারা রিসেন্ট নাম দেবেন মানে দিয়েছেন তাদেরটা লিখতে পারিনি, তো আমি পরে আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। জয় যিশু একটা আইডি রয়েছে, সেখানে হালেলুয়া আমেন লেখা আছে। অন্তত নামটা আমাকে পাঠাবেন, আপনাদের জন্য আমি যেন প্রার্থনা করতে পারি। জয় যিশু আইডি দিয়ে আমি নামটা লিখতে পারছি না, তো অবশ্যই নামটা জানাবেন, আমি খুব খুশি হব। অনলাইন প্রার্থনা মানে বুঝতে পারছেন তো, আপনার সঙ্গে আমি কথা বলবো, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমাদের একটা নামের পরিচয় হবে, আমি আপনাকে জানবো। আপনার সমস্যা যদি না থাকে অন্তত আমেন লিখবেন নামটা দিয়ে, তাও আমি আপনার জন্য প্রার্থনা করতে পারবো। আমরা প্রার্থনা করব প্রত্যেক একদিন দুদিন অন্তর। চঞ্চল বর্মন আমাকে সবসময় নাম পাঠায়, তিনি আগে খুব সুস্থ ছিলেন, এখন বিছানায় পড়ে আছেন। তো আমরা ওনার জন্য প্রার্থনা করব, করুণাময় প্রভু যিশু যেন এই চঞ্চল বর্মনকে বিছানা থেকে বা অসুস্থতা থেকে উদ্ধার করে এবং তিনি যেন সুস্থতা লাভ করে, তার জন্য আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। প্রার্থনা করব অনামিকার জন্য, হরিশচক থেকে। করুণাময় প্রভু যিশু অনামিকার পরিবারে শান্তি দান করে, তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব রানাঘাট থেকে লিপি সরকারের জন্য, কারণ সে তার সন্তান জাস্টিনের জন্য প্রার্থনা নিবেদন করেছে। তিনি স্বামী হারিয়েছেন অনেক অল্প বয়সে, ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করছে। এই হিংস্র পৃথিবী থেকে ঈশ্বর যেন তাকে আরও সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তিনি যেন নিষ্ঠার সাথে প্রভুকে গ্রহণ করতে পারে। আমরা প্রার্থনা করব আমাদের মধ্যপ্রদেশ থেকে অর্চনাদি এবং মানবেন্দ্র দার জন্য। তাদের এখন ব্যবসা বাণিজ্য আর্থিক দিক থেকে একটু ঘাটতি চলছে, খুব একটা ভালো ব্যবসা বাণিজ্য চলছে না এবং তাদের অনেক লোন ঋণের মধ্যে পড়ে গেছে। আমরা প্রভুর কাছে প্রার্থনা করব যেন প্রভু যিশু প্রচুর পরিমাণে আশীষ দান করে এবং আমাদের মানবেন্দ্র দা এবং
অর্চনা দিই, তারা যেন তাদের জীবনে পবিত্র আশীর্বাদ আনতে পারে। আমরা প্রার্থনা করব আমাদের মাঝে আছেন বেবিদি, উনি কৃষ্ণনগর থেকে তার ছেলে বউয়ের জন্য প্রার্থনা চায় এবং বিশেষভাবে তার চোখে অনেক অসুবিধা আছে, সেই জন্য আমাদের বেবিদি প্রার্থনা চেয়েছে। চোখে অপারেশন করেছিল, লেন্স লাগিয়েছিল, চোখে একটু প্রবলেম হচ্ছে এবং চাইছে তার সন্তান যে আছে বিয়ে করেছে তাদের জীবনে যেন একটা ভালো সন্তান আসে, তার জন্য প্রার্থনা করেছি। অনিতা, অবশ্যই এইটা আমার খুব ভালো লাগলো, পাঠিয়েছেন নামটা অনিতা ধারা। অবশ্যই আমি প্রার্থনা করব, আমাদের জন্য প্রার্থনা করবে কাজের জন্য। ওকে, আমি অবশ্যই কাজের জন্য প্রার্থনা করব প্রভু যিশুর কাছে। আর আমি প্রার্থনা করব আমাদের মধ্যে ঈশিতা দিদি ভাই এবং স্নেহাশিস দাদার জন্য প্রার্থনা করব, তাদের পরিবারে যেন ঈশ্বর কাজকর্ম দেয়। তাদের অনেক অবস্থা খারাপ ছিল, কিন্তু ঈশ্বর কোনো রকমভাবে তাদের চালাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে তারা প্রার্থনা নিবেদন করেছে। আমরা প্রার্থনা করব আমাদের সুপর্ণাদি এবং আমাদের সিলভেস্টার দার জন্য। তাদের একমাত্র মেয়ে শ্রেয়সীকে বিবাহ দিয়েছেন এবং তারা মা বাবা এখন কর্মরত, কাজকর্ম করছে। যেখানে থাকুক তারা তাদের পরিবারের শান্তি কল্যাণের জন্য প্রার্থনা চায়, তার মেয়ের জন্য প্রার্থনা চায়। আমরা প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন দয়াময় প্রভু যীশু তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করেন। আমরা প্রার্থনা করব সুজয় দার জন্য, আমাদের বর্ধমান থেকে তিনি প্রার্থনা নিবেদন করেছেন এবং আমরা প্রার্থনা করব তার পরিবারে যেন ঈশ্বর প্রচুর পরিমাণে আশীষ দান করে এবং ব্যবসা বাণিজ্য ভালো যায় এবং তার স্বর্গীয় শ্বশুর অভিনয়দার জন্য আমরা প্রার্থনা নিবেদন করি, ঈশ্বর যেন তাকে তার শ্রীচরণে ঠাঁই দান করেন। আমরা প্রার্থনা করব নন্দীগ্রাম থেকে জয়শ্রী, অনুশ্রী এবং বিশ্বজিৎ জানার জন্য, তাদেরও প্রার্থনা নিবেদন আছে। তাদের পারিবারিকভাবে তারা এখন সুস্থ আছে এবং আরও সুস্থতার জন্য এবং আর্থিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়েছে, ঋণের জর্জরিত। দয়াময় করুণাময় প্রভু যীশু খ্রিস্ট যেন তাদেরকে প্রচুর পরিমাণে আশীষ দান করে, লোন ঋণ থেকে মুক্তি পায় এবং তাদের আর্থিক অবস্থা যেন ভালো হয়, তার জন্য তারা প্রভুর কাছে প্রার্থনা নিবেদন করেছেন। আমি প্রার্থনা করব আমাদের ডানকুনি থেকে শ্রাবন্তী বোনের জন্য। শ্রাবন্তী বোন, তার দুটো কিডনি অলরেডি খারাপ আমরা জানি, কিন্তু প্রভু যীশু তার প্রতি অনেক করুণা করেছে। আমরা দীর্ঘদিন তার জন্য প্রার্থনা রাখছি এবং দয়াময় প্রভু যীশু তাদের যেন প্রচুর পরিমাণে আশীষ দান করে, আমরা তার জন্য প্রার্থনা করব। ঈশ্বর যেন তাকে আরও সুস্থতা দান দেয় এবং সে যেন সুস্থ হয়ে ওঠে। আমরা প্রার্থনা করব আমাদের ব্যাঙ্গালোর থেকে প্রিয়া এবং তার মা বাবার জন্য। তাদের পরিবার প্রার্থনা চেয়েছে যেন তারা ভালোভাবে তাদের জীবনযাপন করতে পারে এবং তার বাবা মা যেন কাজকর্ম এগিয়ে চলতে পারে। প্রিয়া যে বিয়ে করেছে এবং তাদের পরিবারে ব্যবসা বাণিজ্য খুব ক্ষতি চলছে, আর তারা প্রার্থনা চেয়েছে প্রভু যীশু যেন তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে, আমরা তার জন্য অবশ্যই প্রার্থনা করব। আসুন এদের জন্য আমরা প্রার্থনা নিবেদন করি এবং এরপরে যারা আপনারা লাইনে আছেন আপনাদের জন্য আমি প্রার্থনা নিবেদন করব। আসুন আমরা চোখ বন্ধ করি এবং আমরা এদের জন্য প্রার্থনা করব, কারণ যাকব আমাদেরকে বলে, যাকবের যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে আমাদেরকে বলছেন যে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো, যাকব 5 অধ্যায়তে। তো আমরা যদি পরের জন্য প্রার্থনা করি তো প্রভু আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করবে। তাই আসুন আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি এবং প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা নিবেদন করি। দয়াময় প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনের জন্য, সুন্দর মুহূর্তের জন্য। প্রভু তুমি আমাদের প্রত্যেকজনকে আশীষ দান করো। আমরা প্রার্থনা করি চঞ্চল বনমনের জন্য, আমরা প্রার্থনা করি অনামিকার পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি লিপি এবং তার ছেলে জাস্টিনের জন্য, আমরা প্রার্থনা করি অর্চনা দি এবং মানবেন্দ্র দার জন্য, আমরা প্রার্থনা করি বেবিদির জন্য, আমরা প্রার্থনা করি ঈশিতা দিদি ভাইয়ের জন্য, স্নেহাশিস দাদার জন্য, আমরা প্রার্থনা করি আমাদের সুপর্ণা দিদির জন্য ও সিলভেস্টার দাদার জন্য, আমরা প্রার্থনা করি সুজয় দার জন্য, আমরা প্রার্থনা করি জয়শ্রী, অনুশ্রী এবং বিশ্বজিৎ জানার জন্য, আমরা প্রার্থনা করি শ্রাবন্তী দে বোনের জন্য, আমরা প্রার্থনা করি প্রিয়ার পরিবারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আমরা প্রার্থনা করি আমাদের বোন রেবেকার জন্য। আসুন হে দয়াময় প্রভু যীশু, আমরা প্রার্থনা করি যাদের নাম রেখেছি প্রভু যীশু
তুমি তাদের সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো, তোমার করুণা বর্ষণ করো প্রভু যিশু। যারা আজকে কাজকর্মের মধ্য দিয়ে আজকে মন্দা অবস্থা চলছে প্রভু, তুমি তাদের ব্যবসা বাণিজ্যের প্রতি তোমার হাত বাড়িয়ে দাও। দয়াময় প্রভু যিশু, তারা চোখের জল দিয়ে তোমাকে ডাকছে, তাদের প্রার্থনা প্রভু তোমার কাছে নিবেদন করছে, তুমি তাদের ব্যবসা বাণিজ্য আরো উন্নত করো প্রভু। এই অযোগ্য দাস প্রভু তাদের হয়ে তোমার কাছে প্রার্থনা করছে। আমার পূর্ণ বিশ্বাস পিতা, তাদের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে এবং তোমার নামে তারা সাক্ষ্য দেবে, দান করবে এবং তাদের জীবনটা আরো সুন্দর হবে। আর সেই বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে প্রভু গো আমি প্রার্থনা করি, তুমি এদের সবাইকে আশীষ দান করো। যারা বিছানায় বেডশুল হয়ে আছে পিতা গো, যারা অসুস্থ, যারা হাঁটাচলা করতে পারছে না, যাদের অবস্থা খুবই খারাপ প্রভু, আজকে জরাজীর্ণ হয়ে গেছে, আজকে পয়সার জন্য তারা ওষুধ পাচ্ছে না, ও দয়াময় প্রভু যিশু আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার পবিত্র দূতের মাধ্যম দিয়ে সেই সমস্ত মানুষদের তাদের কাছে পাঠিয়ে দাও, তারা যেন ওষুধ কেনার মতন অর্থ পায়, তারা যেন সঠিক ডাক্তারের কাছে পৌঁছতে পারে, কোনো ভুল ডাক্তারের কাছে না পৌঁছে যায়, তারা যেন তোমার পবিত্র দয়া ও করুণার মধ্যে দিয়ে তারা চাঙ্গাই হয়ে ওঠে পিতা। শুধু ওষুধের দ্বারা নয়, তাদের প্রার্থনার মধ্যে দিয়ে তারা যেন সুস্থতা লাভ করে। আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার যিশুর নামে, তোমার পবিত্র আত্মার নামে প্রভু গো তুমি দয়া করো, কৃপা করো। আমার পূর্ণ বিশ্বাস পিতা, আমার প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তোমাকে আমি স্মরণ করি প্রভু গো, এই আহ্বান গ্রহণ মধ্যে দিয়ে আমি স্মরণ করি প্রভু, সেই সমস্ত অসুস্থ ব্যক্তিদের তুমি চাঙ্গাই দাও প্রভু, তুমি সুস্থ করো। জিহোবা ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টের নামে তুমি তাহাদের প্রতি দয়া করো। আমরা তোমার কাছে প্রার্থনা করি, যারা আজকে লোনে ঋণে জর্জরিত হয়ে আছে পিতা গো, তুমি তাহাদের প্রতি কৃপা করো। তোমার যিশুর নামে প্রভু সেই বন্ধন তুমি ভেঙে চুরমার করে দাও, যে বন্ধনের মধ্যে প্রভু গো আজকে তারা লোনে ঋণে জড়িয়ে রয়েছে পিতা। আমি এই ভাই বোনদের জন্য প্রার্থনা করি, তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাদেরকে রক্ষা করো। যে সমস্ত ভাই বোনরা তাদের প্রিয়জনদেরকে হারিয়েছে, আত্মা শান্তির জন্য প্রার্থনা করছে প্রভু, তুমি তাহাদেরকে তুমি দয়া করো। আমার পূর্ণ বিশ্বাস পিতা, তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে, আর এই বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে প্রভু আমি প্রার্থনা করি, তুমি প্রত্যেক ভাই বোনদেরকে তোমার চরণ ঠাঁই দেবে, যারা আজকে ইহলোগত থেকে পরলোগত হয়েছে এবং তোমার সেবা একদিন করেছে, তোমাকে বিশ্বাস করেছে, আমি তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। দয়াময় প্রভু যিশু, যে সমস্ত ভাই বোনরা আজকে অপারেশন হয়েছে, যে সমস্ত ভাই বোনরা ডাক্তার দেখাচ্ছে পিতা গো, আবার তারা অসুস্থ হয়ে পড়েছে পুনরায় প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করব, তাদের জীবনে তুমি তোমার প্রার্থনা ঢেলে দাও পিতা, তাদের বিশ্বাসকে তুমি আরো দৃঢ় করো, তারা যেন প্রার্থনার সংখ্যা বাড়াতে পারে, তোমাকে বিশ্বাস করতে পারে, তোমাকে হৃদয়ে ধরে রাখতে পারে পিতা। আমি তাই তো তোমার কাছে প্রার্থনা করি, তুমি একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে, তোমার কাছে কেউ চেয়েছে আর তুমি তাদেরকে দাওনি এমন নয় পিতা, তুমি তাদেরকে দিয়েছো। তার জন্য পিতা আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, এই অনলাইন প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তুমি তাহাদের প্রতি তুমি দৃষ্টিপাত করো, তাদেরকে তুমি সুস্থতা দান দেবে, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। যারা কিডনির সমস্যায় ভুগছে, ক্যান্সারে ভুগছে, চোখে দেখতে পায় না, কানে কম শোনে পিতা গো, আর যারা টিউমারে ভুগছে, যারা পেটে পাথর পড়েছে, যাদের পাইলস হয়েছে পিতা, এখানে অসংখ্য ভাই বোনদের যাদের নাম নিয়েছি পিতা, তুমি তার সবাইকে দয়া করে প্রভু, তারা প্রত্যেকে যেন সুস্থ হয়, তারা তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু গো। অনেক মানুষ তাদের জীবনের সঙ্গী পেতে চায়, তাদের পরিবারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলতে পারে, কিন্তু এই হিংস্র পৃথিবী প্রভু তাদের চারদিক দিয়ে ঘিরে ধরছে মন্দতার সাথে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত ভাই বোনদেরকে তুমি ঝুঁকিয়ে দাও একটি সুন্দর পরিবারের মধ্য দিয়ে পিতা, তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও প্রভু। তুমি তো বলেছো কোথা থেকে সাহায্য আসবে, স্বর্গ থেকে সাহায্য আসবে, আর এই বিশ্বাস নিয়ে প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, তুমি দয়া করো, তোমার পবিত্র আশীর্বাদ প্রভু তুমি আমাদের মধ্যে দান করো, পবিত্র করুণা ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে বন্ধন করো পিতা। আমরা যেই ভাই বোনদের কাছে তোমার চরণ তলে রেখেছি, আমি বিশ্বাস করি পিতা তুমি তাদেরকে সুস্থ করবে, তাদের ব্যবসা বাণিজ্য ভালো করবে, তাদের ঋণ থেকে উদ্ধার করবে, তাদের তুমি চাঙ্গাই দেবে, সুস্থতা দেবে পিতা, তাদের একটি পরিবার দেবে পিতা, এবং প্রত্যেকে যারা আজকের প্রভু ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে বলুন আর বিভিন্ন বিষয় নিয়ে যারা আজকে প্রার্থনা নিবেদন করেছে পিতা, তুমি প্রত্যেকজনকে তুমি সেই সমস্ত বিপদ থেকে, অমঙ্গল থেকে, দুর্ঘটনা থেকে প্রভু তুমি তাহাদেরকে উদ্ধার করবে। আর এই বিশ্বাস নিয়ে প্রভু আজকে আমরা তোমার কাছে প্রার্থনা করি, কারণ তুমি তো বলেছো প্রভু যে তোমরা যখন আমার নামে 2 থেকে 3 জন উপস্থিত হও, তোমরা যখন আমার কাছে প্রার্থনা করো আমি সেই স্থানে উপস্থিত থাকি। আর আমরা বিশ্বাস করি পিতা তুমি এই মুহূর্তে এই সময় আমাদের পাশে আছো, তাই তো প্রভু তোমার কাছে প্রার্থনা করে তোমার যিশুর নামে আমাদের সবাইকে আশীষ দান করো, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমনি এই মুহূর্তে হোক, পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভন হতে পড়িতে দিও না, কিন্তু অন্ত হইতে রক্ষা করো, আমেন। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুল ধন্য, তোমার গর্বের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এইক্ষণ আমাদের মৃত্যুকাল আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক,
আদিতে যেমন হইতো এখনো তেমনি হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। আমরা এই ভাই বোনদের জন্য প্রার্থনা রেখেছি, প্রভু যিশু তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক, এটা আমি প্রার্থনা করি। আমরা এরপর প্রার্থনা রাখবো যারা এই মুহূর্তে প্রার্থনায় যোগদান করছেন। সিনহা, অনেকে উপস্থিত রয়েছেন, আমি সবাইকে বলবো আপনারা দয়া করে সকলের কাছে শেয়ার করুন। আজকের এই প্রভু যিশু আমাদের প্রেমের মধ্য দিয়ে যে বাক্য, প্রেমের মধ্য দিয়ে যে প্রার্থনা বলছে, আজকে যে বড়দিন আসছে, এই বড়দিনে প্রভু যিশু তো আর কোনোদিন জন্ম নেবে না, তার জন্ম করুণাময়ী মায়ের গর্ভে, নিষ্কলঙ্ক ধন্য কুমারী মাতা মা মারিয়ার গর্ভে তিনি জন্মগ্রহণ করে নিয়েছে আজ থেকে 2024 সাল আগে। তাই সেই প্রভু যিশু আর জন্ম নেবে না, কিন্তু তার এই জন্ম মাসটাকে আমরা পালন করি। তাদের জন্য এটা ভালো যারা এই জন্মদিন পালন করবেন, যারা বড়দিন করবেন। আশা করি এবং বিশ্বাস করি সারা খ্রিস্টবাসী, যিশু বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী যারা আছে, আমরা প্রত্যেকেই বড়দিন পালন করব এবং অখ্রিস্টান ভাই বোনরাও বড়দিন পালন করবে। কিন্তু যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের বড়দিন তখনই ভালো হবে যখন আমরা মানুষকে ক্ষমা করব এবং ভালোবাসবো। কারণ যিশু শিশু রূপে জন্মগ্রহণ করছে, অর্থাৎ আমাদেরকে একটা বার্তা দিচ্ছে আমরা প্রত্যেকে যেন আমাদের হৃদয়কে, আমাদের মনকে শিশুর মতন করে গড়ে তুলি। তবেই এই বড়দিন আমাদের জন্য দরকার এবং আমাদের জীবনে কাজ করবে। তাহলে শিশুর মনে করতে গেলে আমাদের তো গোয়াল ঘরে জন্ম নিলে হবে না, শিশুর মতন আমাদের মনকে করতে হবে, যাতে সেই মনের মধ্যে মানুষকে প্রেম করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে কাছে টানতে পারি। প্রত্যেকটা মুহূর্ত আমি ওই একই কথাই বলবো, যেন প্রভু যিশু আমাদের প্রত্যেকজনকে প্রেমের মধ্য দিয়ে নিয়ে চলে। তাই আমরা একটা গান করলাম না, প্রেম আছে যেটা বিচ্ছেদ সেটা নাই। যেখানে প্রেম আছে সেখানে বিচ্ছেদ হয় না। অর্থাৎ যে সমস্ত মানুষেরা বিবাহ করে, যে সমস্ত মানুষেরা মা বাবার সঙ্গে ভালোবাসা করে, যে সমস্ত মানুষেরা পাড়া প্রতিবেশীকে ভালোবাসা দেয়, তারা হচ্ছে প্রেমের বন্ধনে এক থাকে। তাই তাদের মধ্যে কোনোদিন বিচ্ছেদ থাকে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের এই বড়দিনে আমাদের প্রত্যেকজনকে বিশ্বাস করতে হবে যে প্রেম আমাদের জীবনের শ্রেষ্ঠ, কারণ বাইবেল আমাদেরকে তাই বলছে। তাই আসুন আমরা আবার বিশ্বাসের মধ্য দিয়ে আমরা প্রার্থনা করব, দয়াময় প্রভু যিশু আমাদেরকে যেন তার হাত দুটো বাড়িয়ে দেয়। এই মুহূর্তে যারা অনলাইন আছেন, যাদের নাম নেব, দয়া করে আপনাদের ডান হাতটা মাথার উপর রাখবেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। আমরা কাল্লোল বিশ্বাসের জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের দাদা পীয়ূষ বিশ্বাসের জন্য, আমরা প্রার্থনা করব আমাদের দাদা রমেনের জন্য, আমরা প্রার্থনা করব প্রশান্ত বাগ দাদা ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করব রোহান দাদার জন্য, আমরা প্রার্থনা করব অনুরাজ রানিকার জন্য, তনুরাজ রানিকার জন্য, আমরা প্রার্থনা করব তন্ময় পাত্রার জন্য, আমরা প্রার্থনা করব অনিতা ধারার জন্য, তার কাজের জন্য একটা প্রয়োজন, আর নামটা আমি চেয়েছিলাম তবে দিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ করি। এরকমভাবে নামটা জমা দিলে আমি খুশি হই। আমরা প্রার্থনা করব কার্তিক দাসের জন্য, বহুবার সে প্রার্থনা চেয়েছে, আজকের ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার নাম আমি আজকে নিতে প্রার্থনা করতে পারছি। আমরা প্রার্থনা করব সুজিত মণ্ডলের জন্য, আমরা প্রার্থনা করব আমাদের বোন দীপিকা ডিক্রুজের জন্য, আমরা প্রার্থনা করব সমাধান সিনহার জন্য। আসুন আমরা প্রত্যেকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি এবং অলোক মান্ডি এই মুহূর্তে উপস্থিত রয়েছে, আমরা তার জন্য প্রার্থনা করবো। আসুন আমরা প্রত্যেকে মাথায় হাত রাখি, প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব। স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, আমি এই সন্তানদেরকে আরো একবার তোমার কাছে রাখি। তুমি জানো প্রভু যিশু, আমাদের প্রত্যেকের জীবনে প্রার্থনা খুব প্রয়োজন। প্রার্থনা না হলে প্রভু আমরা কেউ তোমার শরণাপন্ন হতে পারি না। আমাদের জীবনের চলার পথে আমরা বারবার হোঁচট খাই, আমরা অন্ধকার জগতে চলে যাই, আমরা ভুল পথকে অবলম্বন করি, আমরা তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাই। হে দয়াময় প্রভু যিশু,
আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার যিশুর নাম প্রভু তুমি আমাদের জীবনে আরো একবার ফল প্রদান করো। আমরা জানি আকাশের নিচে একটি নাম আছে, যে নামে সারা পৃথিবীর মানুষ আজকে সুস্থতা লাভ করছে। শুধু সুস্থতা নয় প্রভু, ঘরে শান্তি আসছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, অসুস্থতা থেকে রক্ষা পাচ্ছে, আর যা চাইছে পাচ্ছে। কারণ বাইবেল থেকে তুমি আমাদেরকে বারবার শিখিয়েছ, যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তোমরা খুঁজতে থাকো, যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তোমরা চাইতে থাকো, যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তোমরা আমার কাছে চাও। হ্যাঁ প্রভু যিশু, তোমার কাছে চাইছি প্রভু গো, তুমি আশীর্বাদ করো আমাদের কাল্লোল বিশ্বাসকে, আশীর্বাদ করো প্রভু আমাদের পীয়ূষ বিশ্বাসকে, আশীর্বাদ করো আমাদের ভাই রোমেনকে, আশীর্বাদ করো আমাদের ভাই প্রশান্ত বাগকে, আশীর্বাদ করো রোহানের জন্য প্রার্থনা করি প্রভু, আমাদের আশীর্বাদ করো সেই বোনকে অনুরাজ তনুরাজ রানিকার জন্য আমরা প্রার্থনা করি, সেই দাদার জন্য তন্ময় পাত্রার জন্য আমরা প্রার্থনা করি প্রভু যিশু। অনিতা ধারার জন্য তার কাজের একটি প্রয়োজন আছে পিতা, আমরা তোমার কাছে প্রার্থনা করি কার্তিক দাসের জন্য তার সুস্থতার জন্য প্রয়োজন পিতা। আমরা প্রার্থনা করি সুজিত মণ্ডলের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি দীপিকা ডিক্রুশ বোনের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের সমাধান সিনহার জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি অলোক মান্ডির জন্য। উপস্থিত রয়েছে প্রভু আমাদের বিশু নস্কর প্রভু যিশু, তুমি তাহাকেও প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, এদের সকলকে তোমার যিশুর নামে আশীর্বাদ দান করো প্রভু গো। আমরা প্রত্যেকে প্রভু পাপী, আমাদের পাপের জীবন প্রভু বড় কষ্টের পথ প্রভু, আমরা ইহ জগতে প্রভু পাপ করেছি প্রভু গো, এই জগতে পাপের জীবন নিয়ে আমরা চলেছি প্রভু, আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু যে পথ কষ্টের সেই পথে একদিন আনন্দ আসে, আর যেই পথ প্রভু আনন্দের সেই পথে একদিন কষ্ট আসে প্রভু। তাই প্রভু যিশু আমাদের জীবনে শয়তান দিয়াবল বারবার মন্দ তার সঙ্গে আমাদেরকে জড়িয়ে ফেলে পিতা, আমরা সেই আনন্দের মধ্যে লিপ্ত হয়ে পড়ি, কখনো খারাপ ছবি দেখে প্রভু গো, কখনো খারাপ কথা বলে প্রভু গো, কখনো খারাপ কথা শুনে খারাপ পথে চলে প্রভু গো, অনেক সময় মানুষকে ঠকিয়ে প্রভু গো। হ্যাঁ প্রভু যিশু, আমাদের জীবনকে তুমি শুচি শুদ্ধ করো, আমাদেরকে তুমি পবিত্র করো, সেই পবিত্র রণসজ্জা আমাদেরকে দান করো। এখানে যেই ভাই বোনদের নাম এই মুহূর্তে নিয়েছি পিতা, তুমি জানো প্রভু আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রয়োজন আছে, আমরা এই জগতে রয়েছি প্রভু, আজ আমরা ভারাক্রান্ত, আমরা পরিশ্রান্ত পিতা, আর তুমি বাইবেল থেকে বলেছো, হে আমার পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের প্রাণের আরাম দেব। আমরা কিভাবে সেই আরাম পেতে পারি পিতা? হ্যাঁ প্রভু, আমরা অনেক সময় টেনশন করি, আমরা ঋণে জর্জরিত হয়ে পড়ি, আমরা প্রেশার বাড়িয়ে ফেলি, আমরা সুগার বাড়িয়ে ফেলি, আমাদের মাথার চুল পড়তে থাকে, আমাদের সংসারে অশান্তি হতে থাকে, আমরা ভারাক্রান্ত মৃত্যুকে আমরা বেছে নিই। কোথায় গেলে প্রভু আমরা মরে যাব, কোথায় গেলে প্রভু আমি মৃত্যুবরণ করলে আমি শান্তি পাবো? এখানে শেষ নয় পিতা, এই তো শুরু প্রভু। শয়তান দিয়াবল আমাদেরকে বারবার খারাপ পথে কুপথে নিয়ে যায় পিতা গো। আমরা সব সময় আমাদের পরিবার থেকে আমরা অন্য পরিবারের দিকে তাকিয়ে দেখি, আমরা আমাদের জীবনকে আমরা নোংরার পথে নিয়ে চলে যাই পিতা গো, আমরা আমাদের জীবনকে প্রভু তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিই পিতা গো। কিন্তু তুমি আমাদেরকে এত ভালোবাসো প্রভু, যে আমরা তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি না প্রভু গো। আমি তোমার কাছে প্রার্থনা করি সেই বোনের জন্য প্রভু গো, ম্যাগদালেন মরিয়মের জন্য প্রভু গো। সে তার জীবনে পরিবর্তন চেয়েছিল, সে বুঝেছিল প্রভু তোমার মধ্যে পরিত্রাণ আছে, সে বুঝেছিল প্রভু তোমার কাছে জীবন আছে, তুমি সেই জীবন জল। আমরা যে জল খাই সেই জল খেলে প্রভু আমরা আবার পিপাসিত হব, কিন্তু তুমি যে জীবন জল দেবে তা কখনো ফোরাবে না। আমার এই ভাই বোনদের জন্য, যাদের জন্য আজকে আমি এই মুহূর্তে প্রার্থনা করছি দয়াময় প্রভু, আমি তাদের জন্য তোমার কাছে বারবার প্রার্থনা করছি, তোমার পবিত্র কালভেরি ক্রুশকে আমি স্মরণ করছি পিতা। এদের জীবনে যারা আজকে ঋণে জর্জরিত হয়ে আছে পিতা, যাদের ঘরে ঘরে অশান্তি হচ্ছে পিতা গো, যারা আজকে প্রভু গো কোর্টে থানায় বিভিন্ন জায়গায় আজকে হেনস্থা হচ্ছে পিতা গো, আজকে যারা ঘর বাড়ি নিয়ে আজকে বিপদে পড়েছে পিতা গো, যারা আজকের এই লোন দিতে পারছে না পিতা, এই ভাই বোনদের মাঝে আজকে যারা চোখে কম দেখছে পিতা, কানে কম শুনছে প্রভু, যাদের আজকে পেটে প্রবলেম আছে, স্ট্যাবেল নিয়ে ভুগছে পিতা, যারা আজকে বুকের ব্যথা নিয়ে ভুগছে, যাদের পাইলস হয়েছে, যারা সাদা সাপ নিয়ে ভুগছে, যারা প্রভু রক্তক্ষরণ নিয়ে আজকে ভুগছে পিতা গো, যারা মাথায় টিউমার নিয়ে ভুগছে, যারা তাদের শরীরে ক্যান্সার নিয়ে ভুগছে, যারা প্রভু
আজকের মুখের বাক শক্তি চলে যাচ্ছে পিতা গো, যাদের স্মরণ শক্তি চলে যাচ্ছে পিতা, যাদের ঘরে আজকে অশান্তি চলছে, যাদের ঘরে ঘরে ছেলেমেয়েরা মদ খাচ্ছে পিতা গো, যাদের ঘরে ঘরে আজকের ছেলেরা বউদেরকে মারধর করছে, যেখানে ঘরে ঘরে ছেলেমেয়েরা একে অপরকে ছেড়ে দিয়ে তারা স্বামী স্ত্রীরা বিভিন্ন জায়গায় আজকের নেশাগ্রস্ত হয়ে পড়েছে প্রভু গো, সেই বেশ্যাগামীদের মাঝে আমি প্রত্যেক ভাই বোনদের জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা। আমার পূর্ণ বিশ্বাস পিতা, প্রত্যেক ভাই বোনকে তুমি আজকে অন্ধকার থেকে বের করে আনবে, প্রত্যেকের জীবনকে তুমি শুচি শুদ্ধ করবে পিতা, প্রত্যেকের মনের ইচ্ছাকে বাসনাকে তুমি পূর্ণ করবে। যে ঘরে ঘরে ছেলেমেয়েরা আজকে পড়াশোনা করছে, স্কুল পড়াচ্ছে, কলেজ পড়াচ্ছে, অর্থ নেই পিতা, তাদের তুমি অর্থ দিয়ে জুগিয়ে দাও পিতা, তারা যেন অর্থের মধ্য দিয়ে পিতা তাদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করে, তাদের কাজের জায়গাকে তুমি ভালো রাখো, তাদের খেলার জীবনকে তুমি ভালো রাখো, তাদের পারিবারিক জীবনকে তুমি ভালো রাখো, তাদের সম্পর্ক তাদের তুমি ভালো রাখো, তাদের মা বাবাকে দেখাশোনা করতে তুমি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও পিতা। আমি জানি পিতা আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যায় ভুগছি, আমরা কিছু না কিছু রোগে ভুগছি পিতা গো, তার জন্য আমরা অনেক অনেক ওষুধ খাচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরে একটি ছোট্ট টিফিনকারী বাক্স আছে, যে বাক্সের মধ্যে পিতা গো আমাদের দৈনন্দিন জীবনের পিতা গো আমাদের ওষুধ তোলা রয়েছে। ও প্রভু, তুমি সেই ওষুধ, তুমি সেই ডাক্তার, তুমি সেই অলৌকিক কাজ করার সেই ব্যক্তি যে আমাদেরকে নতুন জীবন দিতে পারো পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা গো, তুমি আমাদের সকলকে শুদ্ধ করো। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, কারণ আমি বিশ্বাস করি পিতা এই অনলাইন প্রার্থনার মধ্যে দিয়ে যখন আমাকে মানুষে পরে ফোন করে, দাদা ভাই আমি সুস্থ হয়েছি, দাদা ভাই আমি অলৌকিকভাবে আজকে সুস্থতা লাভ করেছি, আমি তখন কত আনন্দ পাই। আমি প্রার্থনা করি বিশ্বাস চঞ্চল বর্মন, এই যে আজকে প্রার্থনা লাইভ প্রার্থনায় প্রথম আমি রেখেছি চঞ্চল বর্মনকে পিতা, আজকে সে বেচারায় বেডশুল, প্রত্যেক দিন প্রভু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পিতা গো, তাকে তুমি চাঙ্গাই দাও পিতা, তাকে তুমি সুস্থতা দান দাও। আমি তোমার কাছে করজোরে প্রভু গো প্রার্থনা করি, তুমি তাকে সুস্থতা দান দাও, তোমার সুস্থতা আমাদের খুব দরকার পিতা গো। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, যে সমস্ত ভাই বোনরা আজকে কিডনি খারাপ হয়ে গেছে পিতা গো, তাদের কিডনি তুমি সুস্থতা দান দাও, তোমার হাত রক্ত মাখা হাত দিয়ে প্রভু তুমি স্পর্শ করো পিতা গো, তুমি তাহাদেরকে আরোগ্যতা দান করো পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যারা আজকে ক্যান্সারে ভুগছে, পাইলসে ভুগছে, যারা সাজাসাবে ভুগছে পিতা, তুমি তাহাদেরকে দয়া করো, কৃপা করো, কারণ তুমি সুস্থ করতে পারো প্রভু গো। 12 বছর ধরে সেই মহিলা প্রভু গো আজকের সেই রক্তস্রাবে ভুগছিল পিতা, কিন্তু তোমার সেই ছোট্ট একটা পোশাকের একটি অংশ প্রভু সে স্পর্শ করেছিল, আর সে আরোগ্যতা লাভ করেছিল প্রভু গো। আমাদের মধ্যে বিশ্বাস একদম নেই পিতা, আমরা নামধারী খ্রিস্টান প্রভু গো, আমরা শুধু মনে করি যিশুর নাম, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, এতে কোনো কাজ হয় না পিতা। আমরা তোমার প্রশংসা করি শুধু মুখে প্রভু, জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড বলি প্রভু, কিন্তু মনে আমাদের বিশ্বাস নেই পিতা গো। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, আমাদের অসংখ্য ভাই বোনরা আজকে যারা অনলাইন রয়েছে পিতা গো, তুমি সেই বিশ্বাসের ভিত তুমি আমাদের মধ্যে গড়ে তোলো পিতা। যারা আজকে তোমাকে মেনে নিয়েছে পিতা, সমাজ তারা তাদেরকে মেনে নেয় না পিতা। হ্যাঁ, আমি বিশ্বাস করি পিতা, যারাই তোমার নাম নেয় পিতা, বারবার শুনি প্রত্যেক পরিবারে অশান্তি, যিশুর নাম নেওয়া যাবে না, যিশুর ফটো রাখা যাবে না, মণ্ডলী করা যাবে না, গির্জায় যাওয়া যাবে না। ও প্রভু, আমি এদের মনের পরিবর্তনের জন্য আমি আরো একবার তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো। আমাদের মাঝে মোহন নস্কর ভাই আছে উপস্থিত প্রভু, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো, এই নামের সঙ্গে যুক্ত করে প্রভু আমি তার জন্য প্রার্থনা করি, তাকে শারীরিকভাবে তুমি তাকে সুস্থতা দান দাও পিতা, তার জীবনের সমস্যা মেটাও, তার জীবনে প্রভু অনেক সমস্যা রয়েছে প্রভু গো, এখন অনেক ছোট প্রভু গো, তার জীবনে ভালো মন্দ সে বোঝে না পিতা, তুমি এই আশীষ করো এই মোহনকে প্রভু গো, সে যেন জীবনে ভালো মন্দ বুঝতে পারে, সঠিক জিনিসটাকে বেছে নিতে পারে প্রভু গো, তুমি সেই পথ তুমি দেখাও, কারণ তুমি বলেছো আমি জগতের জ্যোতি, আর তুমি যদি প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকো আমরা কেউ অন্ধকার পথে থাকবো না। তাই যেই ভাই বোনদেরকে প্রভু তোমার স্মরণে রেখেছি, তোমার কাছে নিবেদন করেছি পিতা, হে দয়াময় প্রভু যিশু, তুমি তাহাদেরকে আশীষ করো, কৃপা করো, কারণ আমি বিশ্বাস করি পিতা যে আমরা যারা যারা আজকে এই মুহূর্তে প্রার্থনা করছি, তাদের যাদের যাদের নাম নিয়েছি পিতা, আমাদের যাদের যাদের হাত মাথার উপর রয়েছে পিতা, তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করছো, কারণ এই হাত প্রভু আমাদের নয়, এই হাত প্রভু তোমার নিজের প্রভু, আর এই হাতের মধ্য দিয়ে প্রভু সেই জল ও রক্ত খরিত হচ্ছে, তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করছো প্রভু গো। আমি তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, আমাদের জীবনে তোমার প্রেম ও ভালোবাসা গেঁথে তোলো, যারা ভালোবাসার মধ্য দিয়ে প্রভু, ক্ষমার মধ্য দিয়ে প্রভু আমরা সকলকে কাছে টানতে পারি, কারণ যার মধ্যে ক্ষমা নেই, যার মধ্যে ভালোবাসা নেই প্রভু, হ্যাঁ প্রভু, আমরা কেউ তখন তোমার হতে পারি না। তাই প্রভু গো
তোমার কাছে প্রার্থনা করিবারে আজকের এই সুন্দর মুহূর্তের জন্য, কারণ এই লাইভ প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে আবার জাগিয়ে তুলেছ, আমাদের হৃদয়কে তুমি সঞ্জীবিত করেছো, তুমি প্রার্থনার জন্য আমাদের জাগ্রত করেছো। কারণ তুমি বারবার বলেছো জেগে থাকো, প্রার্থনা করো। আমাদের হৃদয় প্রভু ঘুমিয়ে পড়েছে, হে দয়াময় প্রভু যিশু, এই হৃদয়কে জাগিয়ে তোলার জন্য প্রভু তোমার দয়া চাই, তোমার করুণা চাই। পিতা, তুমি আমাদের সকলের প্রতি দয়া করো, তোমার করুণা আমাদের মধ্যে দান করো, যেন আমরা প্রত্যেকটা মানুষ তোমার পবিত্র পথে থেকে আমরা যেন নতুনভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, আমাদের পুরনো সত্তাকে ফেলে দিয়ে নতুন সত্তা যেন আমাদের জীবনে গড়ে তুলতে পারি। হে দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের প্রতি দয়া করো, যেন আমরা পাপের ক্ষমা পেয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, সেই নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আসুন আমরা একটি গানের মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ করি, যেন প্রভু যিশু আমাদের সকলকে আশীর্বাদ করে। আর এই মুহূর্তে যাদের নাম নিয়ে প্রার্থনা করেছি, প্রভুর কাছে আমরা প্রার্থনা উৎসর্গ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এইক্ষণ আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হতো এখন তেমনি হইতেছে, এবং যুগে যুগে সত্য হইবে, আমেন। আসুন একটি গানের মধ্য দিয়ে প্রভুকে আমরা প্রার্থনা করি। যারা যারা লাইনে আছেন অবশ্যই আমাদের নামটা জমা দেবেন, যেন প্রভু যিশুর কাছে আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। তাই নাম দিতে ভুলবেন না, কারণ অনেকে নাম দেয় না, বিভিন্ন আইডি ব্যবহার করেন, তাতে আমাদের অনেক অসুবিধা হয় আপনাদের নামে প্রার্থনা করতে। যারা অনলাইন প্রার্থনায় এখনো পর্যন্ত আসেননি, দয়া করে নেক্সট টাইম আপনারা চেষ্টা করবেন আসার জন্য। কোনো অসুবিধা হলে আপনারা ফোন করবেন। তো গতবারে একটা সাক্ষ্য আমি আপনাদের কাছে তুলে ধরি। একটা পরিবারের সোনার চেন হারিয়ে গেছিল, আর প্রার্থনায় তারা উপস্থিত ছিল। পরবর্তীকালে আমাকে ফোন করেছিলেন এবং অনলাইন প্রার্থনার মাধ্যম দিয়ে তারা জানিয়েছে যে দাদা ভাই, একটা সোনার চেন হারিয়ে গেছিলো, প্রার্থনা নিবেদন করেছিলাম, সেই চেনটা পাওয়া গেছে। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে অনেক সময় আমরা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য প্রার্থনা করি, অসুস্থতার জন্য প্রার্থনা করি, কিন্তু একটা সোনার চেন অনেক অর্থ দিয়ে, হয়তো অনেক কষ্ট করে একটা সোনার চেন মানুষ বানায় তাদের শখ স্বাদ আহ্লাদের জন্য, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সেই জিনিসটা হারিয়ে গেছে। কিন্তু প্রভু যিশু আমাদেরকে জুগিয়ে দেন। তাই প্রভুর কাছে প্রার্থনা করব যেন আপনাদের জীবনেও অনেক সময় প্রেম ভালোবাসা হারিয়ে যায়, ঘরে অশান্তি থাকে, শান্তি হারিয়ে যায়, আমরা প্রভুর কাছে সেটার জন্য প্রার্থনা করতে পারি। প্রভু যিশু যেন আমাদেরকে তার জন্য আশীর্বাদ দান করে। তাই আসুন আমরা প্রত্যেকে গানের মাধ্যম দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করব, যাতে প্রভু যিশু আমাদের সকলকে তার আশীর্বাদে ফল প্রদান করে। তাই যারা যারা আছেন আমরা অনলাইন প্রার্থনা সকলকে যেন শেয়ার করতে পারি, এবং সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্টে অবশ্যই আসবেন, আপনাদের জন্য আমি প্রার্থনা করব। তো আমি এখন গান খুঁজে পাচ্ছি না, তাই আমি একটু গানটা খুঁজছি, কি গান করলে সবচেয়ে বেশি ভালো হবে। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ। আসুন এই গানটি আমরা গান করি। মোর প্রাণ মোর তোমাকেই প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো, আলো করো মম হৃদয় সিংহাসন। মোর প্রাণ মোর তোমাকেই প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো, আলো কর
করো মম হৃদয় সিংহাসন। তুমি এলে যাবে অমানিসা মোর, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। তুমি এলে যাবে অমানিসা মোর, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। শ্রবণ আমার শুনিবে তোমার, শ্রবণ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ মোর তোমাকেই প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। এ জীবন মম আজি হতে প্রভু হবে তব অনুগামী। আর কোনো দিন ওগো প্রিয়তম, আর কোনো দিন ওগো প্রিয়তম দূরে নাহি যাব আমি। মিছে পথে পথে ঘুরিব না তাই, তব কাছে প্রভু আশ্রয় চাই। মিছে পথে পথে ঘুরিব না তাই, তব কাছে প্রভু আশ্রয় চাই। তোমার ভয় স্মরণে আমারে, তোমার ভয় স্মরণে আমারে রাখিও অনুক্ষণ। মোর প্রাণ মোর তোমাকেই প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন, হৃদয় সিংহাসন, হৃদয় সিংহাসন। এই গানের মধ্য দিয়ে আজকে প্রভুকে আমাদের মনের মন্দিরে আমরা যেন জায়গা দিতে পারি। গোশালায় প্রভু যিশু জন্মগ্রহণ করেছিল, অনেক কষ্ট করেছিল, অনেক কষ্ট। আর এই কষ্ট কনকনে শীতের মধ্যে, কাপড় জামা নেই, একটা গোশালার মধ্যে, একটা জাব পাত্রের মধ্যে, খড় বিচুলির মধ্যে সেই প্রভুকে রেখেছিল উলঙ্গ অবস্থায়। তার পরনের একটা কাপড় ছিল না। আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যবহার করছে খ্রিস্টান ভাই বোনেরা, চারিদিকে প্রভু যিশুর নামে বাণী প্রচার চলছে, বড় বড় স্টেডিয়াম করেছে, লাইট, বিভিন্ন রকমের ক্যামেরা, বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে তারা আজকের এই চারিদিকে যিশুর নাম প্রচার করছে। কিন্তু যে যিশুর নামে আজকে মানুষ এত কিছু পাচ্ছে, না চাইতে প্রভু দিচ্ছে, সত্যি কি প্রভু যিশুকে আমরা আমাদের মনে জায়গা দিয়েছি? সত্যি কি প্রভু যিশু আমাদের মনোমন্দিরে আছে? যদি না থাকে, এই বড়দিনটা কিন্তু আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ প্রভু আমাদেরকে করে দিয়েছে, যাতে প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভু যিশুকে শিশুরূপে আমাদের নিজেদের অন্তরে গ্রহণ করতে পারি। তাই প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব, সেই প্রেমময় প্রভু যিশু খ্রিস্ট যাতে আমাদেরকে তার হাত দুটো বাড়িয়ে দেয়, পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে পরিপূর্ণ করে। তাই আজকের আমরা শেষ প্রার্থনায় এগোবো। যারা লাইনে আছেন আপনাদের জন্য প্রার্থনা করব। আর জানি না অনেক মানুষ প্রার্থনা পেয়েছে, প্রার্থনা পাওয়ার পর চলে গেছে, কিন্তু
ধৈর্য শক্তি মানুষের মধ্যে নেই বাক্য প্রার্থনা শোনার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আগামী দিন পর থেকে যেন ঈশ্বর প্রত্যেকে জীবনে ধৈর্য শক্তি দেয় এবং কিছুটা নেট বাছিয়ে যেন প্রভুর প্রার্থনা গানে আমরা কাজে লাগাতে পারি। তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব। আমাদের মাঝে উপস্থিত আছে নিখিল জানা দাদা ভাইয়ের জন্য আমরা প্রার্থনা করব। আর আমরা প্রার্থনা করব মায়া গোমস, রিয়ার মায়ের জন্য প্রার্থনা করব, মায়া গোমসের জন্য প্রার্থনা করব, শান্তি গোমসের জন্য প্রার্থনা করব, বিজলি নস্করের জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা রাখবো চম্পা ব্রিটোর জন্য, আমরা প্রার্থনা রাখবো আমাদের সেবিকা পাঞ্জার জন্য, আমরা প্রার্থনা রাখবো রেবেকা নস্করের জন্য, আমরা প্রার্থনা করব আমাদের নমিতা রোজারিওর জন্য, প্রার্থনা করব মিনা বরের জন্য, প্রার্থনা করব পাপিয়া বাগের জন্য, আমরা প্রার্থনা করব সুশীলা ভূঁইয়ার জন্য, আমরা প্রার্থনা করব লালি আরঙের জন্য, প্রার্থনা করব আমরা শিলা কাঞ্জির জন্য, প্রার্থনা করব আমাদের সারিতা এবং রূপকের জন্য, প্রার্থনা করব আমাদের আশা ঘড়ি মাসির জন্য, প্রার্থনা করব লিলি গোমস মাসির জন্য, প্রার্থনা করব আমাদের শ্যামলী রোজারিওর জন্য, আমরা প্রার্থনা করব আমাদের মাসি শ্যামলী সিংয়ের জন্য, আমরা প্রার্থনা করব আমাদের অমিত নাথের জন্য, আমরা প্রার্থনা করব আমাদের খুকু মাইতির জন্য, আমরা প্রার্থনা করব আমাদের ত্রিপুরা থেকে উর্মিলাদির জন্য, আমরা প্রার্থনা করব স্নেহাশিস দা ঈশিতা দিদি ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করব আমাদের মানবেন্দ্র দা এবং আমাদের অর্চনাদির জন্য, আমরা প্রার্থনা করব আমাদের যে সমস্ত ভাই বোনেরা দূর দূরান্তে রয়েছে, বিশেষভাবে সুজয় দার জন্য আমরা প্রার্থনা করব। আর যারা যারা আমাদের মেম্বার রয়েছে বাদ গেছে তাদের নামে আমরা প্রত্যেকে প্রার্থনা করব। করুণাময় প্রভু যিশু আমাদের প্রত্যেকের জন্য যেন আশীর্বাদ দান করে আমরা প্রার্থনা রাখবো। সুনিতা পাত্রের জন্য এই মুহূর্তে রয়েছেন করুণাময় প্রভু যিশু, তার আশীর্বাদে আমাদের যেন প্রত্যেকে আশীর্বাদ দান করে আমরা তাও প্রার্থনা রাখবো। আমাদের যে ভাই বোনরা এই মুহূর্তে অনলাইন প্রার্থনায় রয়েছে, দয়াময় প্রভু যিশু যেন তাদেরকে প্রচুর পরিমাণে আশীষ দান করে এবং সেই আশীর্বাদ যেন আমরা প্রত্যেকে লাভ করতে পারি। হে দয়াময় করুণাময় পিতা, এই সমস্ত ভাই বোনদের প্রতি তুমি সদয় হও, করুণা বর্ষণ করো, যেন তোমার দয়া করুণা ও ভালোবাসার মধ্য দিয়ে আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। শ্রেয়সী মায়ের জন্য প্রার্থনা করি, তার বাবার জন্য সিলভেস্টারদের জন্য প্রার্থনা রাখি, শ্রেয়সীর জন্য প্রার্থনা রাখি। প্রভু তুমি সবাইকে দয়া করো, প্রার্থনা প্রত্যেক মেম্বারদেরকে তুমি দয়া করো। আমাদের পরিবার জাস্টিন, সিন্ড্রেলা, টুম্পা গোমস এবং সঞ্জয় গোমসের জন্য প্রার্থনা রাখি আমাদের আহ্বান গৃহের জন্য। আমরা এই পবিত্র দিন পবিত্র মাসে আমরা তোমাকে ধন্যবাদ দিই, যারা এই মুহূর্তে অনলাইন প্রার্থনায় আছে এবং যারা আজকে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছে, কেউ হাঁটুর ব্যথায়, কেউ গোড়ালি ব্যথায়, কেউ কোমরে ব্যথায়, কেউ মাথায় ব্যথায়, কারো টিউমারে, কাউ ক্যান্সারে, কেউ চোখে কম দেখছে, কানে কম শুনছে। আজকাল প্রভু গো শরীর বেডশুল হয়ে পড়েছে, অসুস্থতার মধ্যে দিয়ে চলছে, কেউ কাজ পাচ্ছে না। দয়াময় প্রভু যিশু তাদের জন্য প্রার্থনা করি। অর্থের অভাবে প্রভু খাওয়া হচ্ছে না, অনেক পরিবার আছে প্রভু অর্থের জন্য ঘরে অশান্তি চলছে প্রভু গো। যে সমস্ত ঘরে ঘরে ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে বা হয়েছে প্রভু তাদের জন্য প্রার্থনা করি। যে সমস্ত পরিবারে প্রভু একতা নেই, ভালোবাসা নেই, তাদের জন্য প্রার্থনা করি। যেই পরিবারে প্রভু তোমার যিশুর নাম নেয় না প্রভু গো, যেই পরিবার তোমার নামে সন্ধে প্রার্থনা দেয় না, যেই পরিবার প্রভু তোমাকে ডাকে না, যেই পরিবারে প্রভু তোমার যিশুর নাম তো নেওয়া দূরের কথা তারা কোনোদিন স্মরণ করে না, তাদের মনের পরিবর্তনের জন্য, যারা আজকের কোর্টে, পুলিশ থানায়, বিভিন্ন জায়গায় কোর্ট মামলায় আজকে জর্জরিত তাদের জন্য প্রার্থনা করি, যারা ঋণে জর্জরিত তাদের জন্য প্রার্থনা করি প্রভু গো। যাদের ইহলোক থেকে পরলোক হতে হয়েছে যে সমস্ত পরিবার থেকে, সেই সমস্ত ভাই বোনদের আত্মাদের জন্য প্রার্থনা করি। এই মুহূর্তে যারা অনলাইন রয়েছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাই বোনরা অনলাইনে ছিল এবং তাদের প্রত্যেককে আরেকবার স্মরণ করে প্রভু আমি তোমার কাছে নিবেদন করি প্রভু তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো। যারা আজকের এই টিউমারে ভুগছে, যাদের পেটে পাথর জমেছে, যাদের কিডনিতে প্রবলেম প্রভু, যারা ক্যান্সারে ভুগছে প্রভু গো, যাদের পেটে স্ট্যাবেল হয়েছে, যাদের পেটে আজকের অ্যাপেন্ডিক্স হয়েছে, যাদের পাইলস হয়েছে, যাদের সাদস্রাব চলছে, যাদের রক্তস্রাব চলছে, পিতাকে প্রত্যেকজনকে তোমার দয়া করুণা ভালোবাসা ও যিশুর নামে প্রভু তুমি আশীষ দান করো, যেন সমস্ত রোগ ব্যাধি তোমার যিশুর নামে দূরীভূত হয়। এই মুহূর্তে প্রভু আমি তোমার যিশুর নামে আদেশ করছি, পবিত্র প্রেম ও ভালোবাসা দিয়ে প্রভু তুমি তাহাদেরকে আশীর্বাদ করো। আমাদের যে মেম্বাররা রয়েছে প্রভু গো, অনুশ্রী, জয়শ্রী এবং আমাদের বিশ্বজিৎ যারা, তাদের জন্য আমি তোমার কাছে আরও একবার প্রার্থনা নিবেদন করব। আমাদের নিখিল জানা এবং সুনিতা দিদি ভাইয়ের জন্য প্রভু যিশু আমরা প্রার্থনা করব। দয়াময় প্রভু যিশু যারা যারা প্রার্থনা ছিলেন, সমাধান সিনার জন্য প্রার্থনা করব, দীপিকা বোনের জন্য প্রার্থনা করেছি প্রভু গো, সুজিত মণ্ডলের জন্য প্রার্থনা নিবেদন করি। দয়াময় প্রভু তুমি তাদেরকে আশীষ দান করো। আমরা প্রার্থনা করি
করি দয়াময় প্রভু যিশু। অনিতা ধারার জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি। তন্ময় পাত্রের জন্য আমরা তোমার কাছে আরো প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু। আমাদের তনুরাজ রানিকার জন্য আমরা প্রার্থনা করি। পীয়ূষ দাস আমাদের দাদা ভাই বাংলাদেশ থেকে, প্রভু তুমি তার পরিবারেও শান্তি দান করো। আমরা প্রার্থনা করি রমেন নায়ার জন্য, আমরা প্রার্থনা করি প্রশান্ত দাদা ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করি রোহান ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করি আমাদের বোন শ্রাবন্তী বোনের জন্য। পৌর করুণাময় প্রভু তুমি তাকে স্পর্শ করো। আমরা প্রার্থনা করি কাল্লাল বিশ্বাসের জন্য প্রভু যিশু, এবং যারা যারা এই লাইনে আছে এবং আজকে লাইনে নেই প্রভু, প্রত্যেককে আমি তোমার চরণে নিবেদন করি। আগামী কিছুদিনের মধ্যে বা কয়েক সময়ের মধ্যে যারা যারা লাইনে আসবে, প্রার্থনা শুনবে, প্রত্যেকজনকে তুমি আশীষ দান করো। হে দয়াময় প্রভু যিশু, তাদের আঙ্গুল দুটো ব্যবহার করো যেন এই প্রার্থনা তারা যেন শেয়ার করতে পারে, এবং এই ডিসেম্বর মাসে তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে প্রভুকে এই আহ্বান গৃহতে, যাতে আমরা অসুস্থ ভাই বোন এবং যারা দরিদ্র এই ঠান্ডায় কাঁপছে প্রভু, তাদের জন্য আমরা বস্ত্র তুলে দিতে পারি। প্রভু তুমি তাদের সকল ভাই বোনদেরকে মধ্যে নতুন একটা জীবন প্রেরণ করো, প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ দান করো। আমরা প্রত্যেকে যেন তোমার দয়া করুণা ভালোবাসার মধ্যে দিয়ে আশীর্বাদ লাভ করতে পারি এবং তোমাকে ধন্যবাদ দিতে পারি। এরকম দিন তুমি আমাদের বারংবার দাও, যেন লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেনাশত প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী এইক্ষণ আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হতো এখনো তেমনি হইতেছে এবং যুগে যুগে সতত হইবে আমেন। এবং পরলোকগত ভক্তবৃন্দ আত্মা ঈশ্বর দয়ার শান্তিতে বিশ্রাম করুক আমেন। সকলের জন্য আমি প্রার্থনা করব, বিশুর জন্য, অলোকের জন্য, আমাদের মোহন নস্কর ভাইয়ের জন্য প্রার্থনা করব, লাইনে ছিলেন, আমি অনেকের নামটা পাইনি। আমরা রঞ্জিতদার জন্য প্রার্থনা করব, রঞ্জিত আলাদা করা রয়েছে, রঞ্জিত ভাইয়ের জন্য প্রার্থনা করব, এবং যারা আগামী দিন আসবেন তাদের সবার জন্য আমি প্রার্থনা নিবেদন করব। ডায়েরিতে প্রত্যেকের নাম আমি তুলে নেব এবং ব্যক্তিগতভাবে আপনাদের জন্য প্রার্থনা করব। লাস্ট রিকোয়েস্ট আমি রাখছি, আমি আমাদের এই অনলাইন প্রার্থনার মধ্যে আমি আমার কিউআর কোডটা পাঠিয়ে দেবো। দয়া করে যারা মনে করবেন যে আমরা একটু সাহায্যের কাজের জন্য দাদাকে একটু দান করি, তো আপনারা আমাদের কিউআর কোডের মধ্য দিয়ে আমাদেরকে দান পাঠাতে পারেন। এই ক্রিসমাসে আমাদের প্রচুর কাজ রয়েছে অসহায় ভাই বোনদের জন্য আর গরিব মানুষদের জন্য। আপনারা দান পাঠালে ঈশ্বর আপনাদের গৃহের ভাণ্ডারকে প্রচুর পরিমাণে দেবে। তাই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, না দিতে পারলেও কোনো অসুবিধা নেই, তবে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সকলের কাছে আমাদের লাইভ প্রার্থনা ছড়িয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, প্রত্যেকের সুস্থতা আমি কামনা করি। সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে আমি জয় যীশু জানাই। সকলকে জয় যীশু।